गुरु राधे 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 পুরুষোত্তম মাসের 25তম দিন শ্রীমান বিজন দাস মহাশয়ের বাসভবনে আপনারা সবাই একত্রিত। আর মাত্র কয়েকটি দিন আছে। এই কয়েকটি দিনের মধ্যে শেষ হয়ে যায় পুরুষোত্তম মাস। যারা শুনছেন জানেন, তারা নিশ্চিত জানেন, যারা আজকে মধ্যে এসছেন আবার এই মাসে ভাগবত কীর্তন শোনা, শ্রবণ করা, কীর্তন করা, আরতি বন্দনাদি করা, মনকে যুক্ত করা ঈশ্বরের চরণে, জলদান করা, অন্নদান করা, পুস্তকে সেবা দেওয়া, এই সব অবশ্যই মহৎ কর্ম। এবং ভগবানের ধামে যাওয়ার জন্য যদি মনে করেন ভগবান আছেন, যদি বিশ্বাস করেন ভগবান আছেন, যদি পরমাত্মা পরমেশ্বরকে মানেন, তবে নিশ্চিত জানবেন এটা আপনার আত্মিক চেতনা অন্যতম ধাপ। এবং এইটুকু যখন এসছেন তখন এইটাও মনে রাখবেন যে ভগবানের অসীম কৃপায় হয়তো ভগবানের কথা আসন বা সুযোগ পেয়েছেন, বাবাকেও সুযোগ করে দিয়েছেন যে আমিও আপনাদের দর্শন লাভ অবশ্যই উঠাবো। ভগবান বলছেন পিতা নিরপেক্ষ সর্বত্র ময়া তুত শেদ বিষয়াত্মা
ভগবানের কাছে তোমার এবং আমার সম্পর্কটা কিরকম তৈরি হয়েছে? আমরা এইটুকু বহু লোক বুঝি না যে আমার সঙ্গে আমার ঈশ্বরের সম্পর্কটা কেমন। তুমি তো বাইরের খোলস রূপকে জগৎ জানো, বাইরের চেহারাটুকুকে তোমার চেহারা মনে করেছ, আসল পরিচয় ভেবেছ, স্থূল রূপে যেটা তোমার ভেতরে আছে, কিন্তু তোমার এটা আসল পরিচয় না, ধার করা চেহারা, প্রকৃতি থেকে যেটা নেওয়া, যেটাকে তোমরা পঞ্চভূত বলে বলো। কিন্তু মূল যে বিষয়টুকু জীব ও আত্মা, যে আত্মার সঙ্গে ব্রহ্মাণ্ডময় যিনি আছেন, সেই পরমাত্মার সঙ্গে এই জীব আত্মার সম্পর্কটা কেমন এবং কেন, কিসের জন্য, জন্ম মৃত্যু কেন, একবারও কি এসছে না তোমার মনে? কেন ভগবানকে পুজো দেবে, কেন ভগবানকে ডাকবে, কেন ভগবানকে মানবে? আমরা শুধুমাত্র এই জগৎকে নির্ভর করে, পরিবার পরিজনকে নির্ভর করে, প্রয়োজনের নিরিখে ঈশ্বরের ভজনা করবার জন্য, দেব দেবী ইষ্ট দেবীকে ডাকবার জন্য ছুটে যায়। যখনই প্রয়োজন পড়েছে তখনই তোমার ইষ্ট দেবীকে, ইষ্ট দেবকে, তোমার ভগবানকে ডেকেছে যখন প্রয়োজন পড়েছে। কিন্তু দেখো আজ পুরুষোত্তম মাসে, তোমরা তো জানো, মাহাত্ম্য জেনেছ যে ভগবানের অসীম কৃপায় মাস পুরুষোত্তম মাসে পরিবর্তন হয়েছে। যা করবে নিয়ম সেবা মাসের থেকে, কার্তিক মাসে যে নিয়ম সেবা মাস, হাজার হাজার গুণ বেশি ফল প্রাপ্ত হবে। কিন্তু আমি ফলের কথা বলবো না, ফলের ইচ্ছা প্রকাশ করে তুমি ভগবানের কর্ম করবে এই কথা আমি বলবো না। মাকে সেবা দেবে, সেবার ফল দেবে এই কথা আমি বলবো না। গুরুদেবকে সেবা দেবে, সেবার ফল মিলবে এই কথা আমি বলবো না। আমি বলবো নিষ্কাম ভাবে আমি আমার কর্ম করেছি, কি দেবে সে স্বয়ং গুরুদেব জানবে, ভগবান জানবে, পিতা জানবে, মাতা জানবে। আমি সব হিসেব রাখবার জন্য জগতে আসিনি। তাহলে তুমি স্বয়ং দেখো এই জায়গায় হচ্ছে কি, এইখানে তুমি শুধুমাত্র এই হিসেব জিজ্ঞেস করেছো জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কি। আচ্ছা মা, যদি বলি তোমাকে আমি, তোমার চোখের সঙ্গে তোমার দৃষ্টির সম্পর্ক কি, সূর্যের সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক কি, স্বয়ং খুঁজে বের করো। ঠিক তেমনি যদি এইটুকু বলি পরমাত্মার সঙ্গে পরমাত্মা আর জীবাত্মার সম্পর্ক সেরকম, সূর্যের সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক যেমন, চোখের সঙ্গে চোখের দৃষ্টি যেমন, কর্ণের সঙ্গে শ্রবণ শক্তির যেমন, তাহলে এই জায়গাটুকু বিচার করো। যদি সূর্য না থাকে আলো থাকবে না, যদি পরমাত্মা না থাকে জীবাত্মা থাকবে না। পরমাত্মার সঙ্গে জীবাত্মার এই সম্পর্কটা জীবাত্মা ভুলে গেছে, পরমাত্মা ভুলেনি। জীবাত্মা ভুলে গেছে কিন্তু পরমাত্মা ভুলেনি। পরমাত্মা তোমাকে জানে, তোমার জন্ম জন্মান্তর জানে, তোমার ভাগ্য জানে, প্রারব্ধ জানে, সব জানে, কালরূপ সব কিছু তিনি জানেন, তুমি জানো। কারণ তুমি ছিটকে গেছো, তুমি ভটকে গেছো সংসার জীবনে এসে, তোমার মাইক জগৎ দেখে প্রলোভিত হয়েছে, প্রলোভনের ফাঁদে তোমার জীবন হয়েছে। এই সংসার জগৎ মাকে মা বলেছে, সংসার জগতের পিতাকে পিতা বলেছে, সংসার জগতের স্বামীকে আপনার করেছে, সংসার জগতের পুত্রকে তোমার জীবনে সর্বস্ব ভেবেছ। এই সব সর্বস্ব ভাবতে ভাবতে এখন তুমি হারিয়ে গেছো তোমার স্বরূপ। মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোনটা, বলে বাপের বাড়ি এটাই আমার বাড়ি। বিয়ের পরে বলছে তোমার বাড়ি কোনটা, বলে স্বামীর বাড়ি এটা আমার আসল বাড়ি। যখন নাতি নাতনি হয়ে গেল, ছেলে মেয়েকে বিয়ে দিল, তোমার বাড়ি কোনটা, বলতে পারছে না কোনটা তার বাড়ি। কখনো বলছো বাপের বাড়ি তার বাড়ি, কখনো বলছে স্বামীর বাড়ি তার বাড়ি, কখনো বলছে ছেলের বাড়ি তার বাড়ি। বাস্তবে তোমার বাড়ি কোনটা আমি জানি না। তো তুমি স্বয়ং বিচার করো তোমার বাড়ি কোনটা। পিতার কাছে যখন ছিলে তখন বলছিলে কোথায় আমার বাড়ি, এখন বলছে এটা আমার বাড়ি, কদিন করবে ছেলের বাড়ি আমার বাড়ি। তো তোমার বাড়ি কোনটা? এখন তুমি এই জায়গায় প্রশ্নটা আমি তোমায় রেখেছি, প্রশ্নটা
ঠিক ভগবানের দরবারে যখন তুমি এসেছো, তোমার আত্মীয় কে? পিতাকে তুমি তোমার আত্মীয় নয় বলতে পারবে না, স্বামীকে তোমার আত্মীয় নয় বলতে পারবে না, পুত্রকে তোমার আত্মীয় নয় বলতে পারবে না। এরা তোমার ঘনিষ্ঠ থেকেও ঘনিষ্ঠতম। কিন্তু যখন তুমি জানো মৃত্যুর দুয়ারে যখন তুমি দাঁড়িয়ে গেছো, একটা প্রশ্ন, যদি একটুকু বোধ তোমার বেতন থাকে, চেতন বোধ তোমার থাকে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যখন গেছো, তখন এই প্রশ্নটুকুই তোমাকে করা হয়, মানে তিনের মধ্যে তোমার আত্মীয়। আত্মীয়ের ডেফিনেশন জানো না? যে আত্মা পরমাত্মীয় যোগ সাধন করে তিনি আপনার বন্ধু বটে, তিনি তোমার আত্মীয় বটে। যে আত্মা পরমাত্মার সঙ্গে যোগ সাধন করে না, তিনি শত্রুবোধ পরিবেশিত না। এখন এই তিন তোমাকে কি পরমাত্মার সঙ্গে সংযোগ সাধনে সহায়ক ভূমিকা নিয়েছে? তোমার ছেলে, তোমার স্বামী, তোমার পিতা, এই তিন তোমাকে কি ভগবান ভজনে সহযোগিতা করেছে? না সংসার জীবনে শুধু চিরকাল তুমি তোমার সর্বস্ব দিয়েছ? মান, সম্মান, জীবন সব তুমি এখানে দিয়েছ। তোমার পরিশ্রম, তোমার শ্রদ্ধায়, অধ্যবসায় সব এখানে দিয়েছ। এইটুকু তো বল, তুমি ঠিক কি পেয়েছ? যে গাছ তোমাকে প্রাণ বাঁচিয়েছে ফল দিয়ে, যখন কেটে গেল তার গোড়া দিয়ে, তখন গাছকে এই প্রশ্নটুকু করে তুমি কি দিয়েছে? বর্ষজীবী কলা গাছ তোমার ফল দিয়েছে, দেবতার প্রতি লাগানোর জন্য। ফল শেষে, সব শেষে তুমি গাছটাকে কেটে গেলে। মা এই থেকে তুমি এই শিক্ষাটা পেলে না? জীবনের সবচেয়ে তোমার প্রিয় বস্তু ফুল, ঘুম থেকে উঠে সাজিয়ে নিয়ে বেরিয়ে গেলেন, খুব সুন্দর ফুল তুমি সাজিয়ে করে নিয়ে আসলে, বিকেল বেলায় সেই ফুলকে ফেলে দিলে। তো তুমি যতই দেখতে সুপুরুষ সুনারী যেমনই হো না কেন, শুভেচ্ছা হও না কেন, শুভেচ্ছা হও না কেন, যখন বেলা পর্যন্ত বিকেল তোমার জীবনে হবে, তোমাকে উপরে ফেলে দেওয়া হবে, ফেলে দেবে। ভালো তোমায় কেউ আসবে, ভালো তোমায় লাগে না, কেউ ভালো লাগে না, ভালোবাসবে না। প্রয়োজনে নিরিখে আমাদের ভালো লাগা ভালোবাসা না, প্রয়োজনে নিরিখে প্রেম খুঁজে পাও কিনা দেখো ঈশ্বরে প্রেম আছে। এমন একজন মানুষকে খুঁজে বের করো যে তোমার জীবনে প্রেম সর্বস্ব হয়ে এসেছে। বলে প্রেমটা যে শুধু দিতে জানে, যে কদাপি নিতে জানলো, যে শুধু দিতে জানে, কদাপি নিতে জানলো না, তাকে প্রেম বলে। বাকি সব লেনদেন আছে। বা অবাক হবে, এই পুরো জগৎ সংসারটার মধ্যে আমাদের আত্মীয় স্বজন, অনেকবার বলেছি, এই যে আত্মীয় স্বজন, এই সংসার পরিমণ যেখানে যেখানে আমরা আছি, সামাজিক বন্ধন কিংবা রাষ্ট্রীয় কাঠামো যেখানে আছে, তোমার আমার তার ও শুধু সম্পর্কটা হয়েছে এক অদ্ভুত লেনদেন। পূর্ব জন্মের থেকে লেনদেনের সম্পর্কে এই জন্মের পিতা, এই জন্মের মাতা, পুত্র পতি সব পূর্ব জন্মের লেনদেন প্রারব্ধ অনুসারে প্রাপ্ত হয়েছে। নয়তো একই মাতৃগর্ভের দুটি তিনটি ছেলে মেয়ে, কিংবা তোমাদের 3 বোন 4 বোন 5 বোন, 5 স্বামী 5 প্রকার, 5 জনের ভাগ্য 5 প্রকার, মাতৃগর্ভ এক, পিতা এক। তো পিতা যখন এক হয়, মাতৃগর্ভ যখন এক হয়, ভাগ্য 5 প্রকার হলো কেন? Now the great question to you, স্বয়ং বিচার করো। গর্ব সেই এক, পিতাও সেই এক, ভাগ্য 5 রকম কেন? এই জন্য মাইটা হচ্ছে পূর্ব জন্মের পরিপূর্ণভাবে লেনদেনের খেলা। এই যে তুমি ভালোবাসো, এই যে তুমি ভালো লাগে, ভালোবাসে বলে তুমি রোজ চিৎকার চেঁচামেচি করো, ও তো শুধু লেনদেনের খেলা চলছে মা, পুরোটাই লেনদেনের খেলা চলছে, আর কিছু না। এই লেনদেনটুকু ততক্ষণ পর্যন্ত চলবে না যতক্ষণ পর্যন্ত না তুমি শ্মশানে গিয়ে না পৌঁছো। যতক্ষণ পর্যন্ত তুমি শ্মশানে গিয়ে পৌঁছো, তোমার সঙ্গে এতটাই নারকীয় বিষয় দেখো, অবাক হবে বললে
যে সিঁদুর তোমায় দিয়েছে, যে শাখা তোমায় দিয়েছিল, স্বামী চলে যাওয়ার সময় তোমাকে সেটাও কেড়ে নিয়ে চলে যাবে, ওটাও তোমার কাছে থাকতে পারে না। আমি চলে গেছি, তোমারই রাগ অনুরাগ সব চলে যাবে, তোমার অনুরাগ চলে যাবে। কেন সিঁদুর? অনুরাগ আছে। তোমার জীবন থেকে মঙ্গল চিহ্ন চলে গেছে, সুখ স্বাচ্ছন্দ্য জীবন থেকে চলে গেছে, স্বার্থপূর্ণ প্রেম জীবন থেকে চলে গেছে। কি রেখেছে তোমার জীবন? এই জন্য এই জায়গায়টুকু আসো। আমরা এক এক পরমাত্মার অভেদ রূপ জগতে বিচরণ করে আছি, পিতা রূপে, মাতা রূপে, ভাই রূপে, ভগিনী রূপে, পুত্র রূপে, কন্যা রূপে, সহস্র সহস্র রূপে রূপে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আছি। যখন উদ্দেশ্য নিশ্চিত একটা, তার কাছে কখন আমি ফিরে যাব, আমি কখন তার কাছে ফিরে যাব, আমি যখন তার কাছে ফিরে যাব কি নিয়ে যাব? প্রত্যেকটা মানব এইটুকু বলে যে যাবার বেলায় আসতে খালি, যেতেও খালি। না মা, একদম টোটাল মিথ্যে কথা। আসতে খালি আসনি, যেতেও খালি যাবে না। আসবার বেলায় ভাগ্যকে নিয়ে এসছো, প্রারব্ধকে নিয়ে এসছো, যাবার বেলায় কর্মফলকে নিয়ে যাবে। তাহলে খালি আসতে কি করে, খালি যাবে কি করে? বলছে না আসবার বেলায় শূন্য, যাবার বেলায় শূন্য। নো, আসতে প্রারব্ধকে নিয়ে এসছো। আমি বলছি না শুধু রাম ঠাকুর বলেছে, তোমরা তো অনেক এখানে রাম ঠাকুর বলেছে প্রারব্ধকে মানো, ভাগ্যকে মানো। এবং ভাগবত এবং গীতায় অনেকবার এই শব্দটুকু আছে, প্রারব্ধ শব্দটুকু আছে। মা শুধুমাত্র ছোট্ট বইটার মধ্যে যে শ্লোক আছে, শ্লোকে খুঁজে নাও পেতে পারো, ব্যাখ্যামূলক বিষয়গুলো দেখে। তো প্রারব্ধ কি করে হয়েছে? কর্মফল থেকে হয়েছে। এই যে তুমি এই জন্যই ভাগবত পর্যন্ত এসছো, এই জন্যই ভগবান প্রেম পর্যন্ত এসছো। কোথা থেকে এসছো? বহু বহু জন্মে তুমি ভগবানের জন্য স্বীকৃতিরূপ ফল প্রাপ্ত হয়েছে। আমি অনেকদিন বলেছিলাম, অনেক পাশে তোমরা হয়তো শোনেনি, তোমাদের সকলের ঘরে ভাগবত আছে নেই? এখানে নিশ্চিত অনেকে তো আমার শিষ্য আছে, তাই তাদের ঘরে তো আছে আমি জানি। যারা তোমরা আমার আশ্রমের অনুরাগী নও, হয়তো আজকে শুনতে এসছো, তোমাদের প্রায় এখানে 95% ঘরে শ্রীমদ ভাগবত নেই। আমি 95% বলে দিয়েছি, বিনাও হিসেব করে। যদি ভুল হয় বলবে নেই। কেন নেই? কারণ তোমাকে ওই পর্যন্ত নিয়ে আসা হয়নি, বলা হয়নি যে আমার ভাগবত আমায় কি প্রদান করবে, আমায় ভাগবত কি প্রদান করে। হ্যাঁ, গীতা অনেকের বাড়ি আছে, কিন্তু পড়া হয় না। কেন হয় না? ওটার গুরুত্ব আমাকে বোঝানো হয়নি। গুরুদেবের গুরুত্বই আমরা বুঝি না, পিতামাতার গুরুত্বই আমরা বুঝি না। আমরা এইটুকু বুঝি যে সংসার জীবনে পিতা এবং মাতার দায়িত্ব শুধু আমাদেরকে খাওয়ানো, পড়ানো, বড় করানো, টাকা পয়সা দেওয়া, প্রয়োজন মিটিয়ে নেওয়া। দেখছে না, ওইটুকু আমি জানি, আর কিছু আমি জানি না। এই জন্য সবটা ছেলে মেয়েদের দোষ এমন না, আমরাও স্বয়ং দায়ী। আমরা শুধু দিতে শিখেছি, ওর কাছ থেকে ফিরিয়ে আনতে শিখাইনি বলে ও আজ দিতে শেখা বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনে আমাদের গুরুদেবরাও যেটা বলছেন, আমাদের সাংসারিক জীবনে মাইক জগতে আমাদের প্রয়োজনের নিরিখে ওই পাঠটাকে আমরা বাদ দিয়েছি। গুরু যেটা আমার পরমাত্মিক মঙ্গলের জন্য বলছেন, দিস চ্যাপ্টার উইল বি ক্লোজড, ওটা প্রয়োজন। এখন কি আছে সেটা বলুন। এখন লাগে এখন আমার জীবনে আর্থিক সুখ লাগবে, পারিপার্শ্বিক সুখ লাগবে, সামাজিক সুখ লাগবে, ভোগ বিলাস লাগবে। ওটা গুরুদেব কি করে হবে? ওটার জন্য বলে গুরুদেব তো নিশ্চিত তোমার সঙ্গে লড়াই করতে যাবে না। যখন যেমন স্থিতি, কাল, পরিবেশ তৈরি হয়েছে, ওইরূপ ভাবি তিনিও বলছেন কি করবেন। কে গুরুদেবের বাক্য যথার্থ পেছনে মা অবাক হবে। আমি পার্সেন্ট বলে রাগ করবে, এই জন্য বলবো না। লগভগ এক বিরাট অংশ গুরু বাক্য শুনে এবং মা ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরাও শোনো না। গুরুদেব যেটা বলেছে সেটা শুনেছ। ব্রাহ্ম মুহূর্ত কি সকাল 9টা 8টা?
কখন উঠো তুমি স্বয়ং বিচার করো। বাড়িতে তোমাকে বলেছে ভোরবেলা প্রত্যেকের ভগবানের সেবা কোন দিতে, ইচ এন্ড এভরি মেম্বার অফ ইউর ফ্যামিলি বিচার করে দেখো তো দাও কিনা। ছেলেমেয়েরা বলছে মা পুজো দিয়েছে হয়ে গেছে, তুমি শেখাও না যে বাবা ভগবানের গুরুদেবের চরণে ফুল দিয়ে ভগবানের চরণে ফুল দিয়ে বলনি। সকাল থেকে তোমার এক অদ্ভুত ইঁদুর দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, তোমাকে মানুষ হতে হবে। অদ্ভুত, খুব সুন্দর চেতনা চিন্তা ভাবনা, আমাকে মানুষ হতে হবে। এই মানুষ করতে করতে আমি একটা জায়গায় বলেছি আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো, মানুষ হয়ে জন্মেছি কিন্তু মানুষ হতে পারি। মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের সবচেয়ে বড় কনফিউশন, আমরা মানুষ নই। কি হচ্ছে? যদি সত্যি সত্যি তুমি মানুষ হয়ে যাও তো তুমি যাকে সাধু বলছো, মহাত্মা বলছো, ঋষি বলছো, সম্রাট বলছো, বৈষ্ণব বলছো, ও যে কোনো লাইনে তুমি যাও না কেন সেখানে তুমি সিদ্ধি লাভ করবে, পরম গতি প্রাপ্ত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মানব জীবন লাভ করবার পর মানুষ না হয়ে আমরা সাধু, সন্ত, বৈষ্ণব, গোসাই এই সব লাইনের দিকে তীব্র গতিতে ধাবমান হচ্ছি বলে কালের পতন আমাদেরকে সর্বস্ব কেড়ে নিচ্ছে। আমরা ফল হারিয়ে ফেলেছি, আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। এখন তো মানুষ এই জন্য মা তুমি মানুষ করবার যে গতি প্রকৃতি করেছো, তুমি মানুষ করতে চাওনি, তুমি চাইছো পড়াশোনা করে কিছু একটা করে ও রোজগার করতে শিখুক, ওটা তুমি চেয়েছো। তুমি তাকে সংস্কৃতবান করনি, সংস্কৃতজ্ঞ করনি, ওইসব চাওনি, সভ্যভব্য চাওনি। তুমি চেয়েছো তাকে লেখাপড়া করে সার্টিফিকেট জোগাড় করে তার একটা কিছু হোক, রোজগার করতে শিখুক, পরবর্তী জীবনটা সুন্দর হোক। কিন্তু মা কতজন লোককে তুমি দেখো আজ বহু শিক্ষিত মানুষের জীবনে দেখবে ঋণের যাত্রা কোলে পড়ে তার সর্বস্ব গেছে। বাড়ি বিক্রি করে দে, ঘর বিক্রি করে দে, সুইসাইড করে। কেন? কারণ সবার ভিতরে এইটুকু জানা আছে যে যেটা আমি পাচ্ছি সেটা যেন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এত শিক্ষা পা, ঋণ মানে ওয়ান কাইন্ড অফ এটাই পাপ। আমি ঋণকে পাপ বলি মা, তুমি বলবে না, আমি বলছি। ঋণ হচ্ছে মানুষের জীবনের ভার, সবচেয়ে বড় ভার যদি কিছু থাকে সবচেয়ে ঋণ। বহু মানুষকে দেখো, রাগ করবে বললে বহু মানুষ মেয়ে বিয়ে দিয়েছে বলে ভাগবত পাঠে এইসব কি বলছেন, বলছে বহু মানুষ মেয়ে দিয়েছে বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে। তো যেখানে তুমি দিচ্ছ সে তোমার বাড়িটাকে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করিয়ে নিচ্ছে, সর্বস্ব হরণ করে নিচ্ছে। তুমি ভেবেছো তোমার মেয়ে সুখী হবে? কদাপি নয়। 99% ওই সব জায়গায় তুমি ছেলে উঠে সামনে অপেক্ষা করবে। তোমার বাড়িও গেছে, তোমার মেয়েও গেছে, তোমার সর্বস্ব গেছে, তুমি ফুটপাতে হবে। মিলিয়ে নিল না। যদি একটা সুখী পরিবার আনতে পারো, আমি ঈশ্বরের কাছে বলবো যে আমি কোনো একদিন ভুল বলেছি, এই ঈশ্বর তুমি আমায় ক্ষমা করে দিও, যে আমার সর্বস্ব বিক্রি করে পিতাটা ওই মেয়েটাকে বিয়ে দিয়ে সুখী হতে পেরেছে। আমি খুশি হব। পিতার চোখে জল, মাতার চোখে জল, তো তার সন্তানের সুখ কি করে হবে, সমৃদ্ধি কি করে হবে? তুমি স্বয়ং বলো। কিন্তু এই ভুলটুকু তোমরা করো, প্রতিনিয়ত করো, এবং কি করো, সমাজ জীবনকে কলঙ্কিত করো, মেয়েটার জীবনটাকে দুর্ভাগ্যপূর্ণ এবং দুর্বিষহ করে তোলা। এটাই তোমার সংস্কার, এটাই তোমার সংস্কৃতি। এই কারণে মা আমরা মানুষ হইনি, মানবিক বোধ আমাদের নেই। এই ভাগবত তোমাদের মানবিক বোধ জাগায়। সনাতন চিৎকার রোধ করি, যা সত্য, যা নিত্য, যা শাশ্বত তাকে সনাতন বলে। সেটা তুমি স্বয়ং, সেটা তুমি স্বয়ং। গোবিন্দকেই তো মানো না, ভগবানকেই মানো না। এই লার্জ নাম্বার অফ পিপল আমাদের মধ্যে আছে, ভগবানকে বোঝে না। কখনো অমুক দেবীকে ভগবান বলছে, কখনো অমুক দেবতাকে ভগবান বলছে, অমুক ঠাকুরকে ভগবান বলছে। ভগবান যে শুধু মৃত্যুর সময় জানা যায়। আরে কৃষ্ণ 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 বলো, ওই সময় বলছো ভগবান। যিনি সারা জীবন যে দেবীর উপাসনা করলো, যে দেবতার উপাসনা, নাম নিতে চাই না, তিনিও শেষ বেলায় বলছেন হরে কৃষ্ণ। কেন এখন, কেন এখন হরে কৃষ্ণ কেন? যিনি সারা জীবন যাকে ডেকেছ তাকেই ডাকো,
সে সময় তাকে ডাকো, তার নামে ফুল হোক, তার নামে জল হোক। এখন ভগবানের নাম হবে কেন? এই কারণে আমরা বলছি, আমরা আমাদের জীবনের ভগবানকে আমরা সঠিকভাবে ডাকিনি, আমরা মানি না। কেউ ভয় পেয়ে যায় যে আমি তো কৃষ্ণ ভক্ত, আমি রোজ প্রত্যেক শনিবারে তো শনিদেবকে পুজো দিই, যদি আমার ঘাট ধরে, আরে বাবা, শনিদেবকে ভগবান রেখেছে তার ন্যায়দণ্ডের মালিক করে, ন্যায়দণ্ডের মালিক করে। শনিদেব চিরকাল এটাই চেয়েছেন, তুমি যেন পরম কৃষ্ণকে ডাকো, ভগবানকে ডাকো, তার জন্য তোমার উপর ক্রিয়া করেছে। আজ পর্যন্ত বলেছ জানবে কোন বৈষ্ণবের শনি দশা চলছে? বলো, কোন বৈষ্ণবের মুখে বলেছ আমার শনি দশা চলছে? না তো, তুমি বলছো। কারণ শনিদেবের ইচ্ছে হচ্ছে এইটুকু, ওনার কাজ সম্পূর্ণ হয়েছে, তুমি ভগবান কৃষ্ণের শরণাগত নিয়েছো। শিবকে চিরকাল বলো, কি বলছেন? রাম রাম বলছেন। হনুমানকে দেখো কি বলছেন? রাম রাম বলছেন। যিনি রাম তিনি কৃষ্ণ। তাহলে তুমি তোমার ভগবানকে মানো না, সারা জীবন আরেকজনকে মেনেছ, তাহলে অন্তে তুমি কি এইটুকু চাও তোমার ভগবান তোমার জন্য সব করবে? ধরো, এখন তো আমার কথা বুঝবে না, আমি এমন একটা উদাহরণ দেই, তোমরা রাগ করবে না কিন্তু বলে দিলাম। ধরো তোমার স্বামী চিরকাল তোমার সঙ্গে থাকলো না, সারা জীবন অন্যের কোথাও ঘর করেছে, বুঝে না। এখন তোমার মরবার সময় তুমি খবর পাঠিয়েছো, হয়তো কোনো কারণে একটা ছেলে মেয়ে হয়েছে, 2 বছর সংসার করেছো হয়তো তুমি, বা ওই স্বামীটি যখন মৃত্যুর মুখোমুখি হবে তখন তোমার কথা খুব মনে পড়েছে, তো তুমি তার গিয়ে খুব সেবা যত্ন করবে, তার জন্য বিলাপ করবে, উচ্চস্বরে কাঁদবে, ফুলের মালা দেবে, না অভিমান থাকবে তোমার যে সারা জীবন আমি কোনোদিন মান দেয়নি, সম্মান করেনি, ইজ্জত দেয়নি, শেষে তার মৃত্যুর সময় তোমাকে খুব ভালো করে রেখেছে, আর তুমি বিগলিত হবে, কি করবে তুমি? অভিমান হবে না? ভগবানকে সারা জীবন যিনি ডাকেনি, যিনি ভগবানকে সারা জীবন ডাকেনি, শেষ বেলা তো যখন ডাকো, আমি জানি না ভগবানের অভিমান হয় কিনা, তোমাকে কি বলবে? যদি তুমি তোমার স্বামীকে ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই গোবিন্দ তোমাকে ক্ষমা করে দেবে। রাধে রাধে বলো মা। এখন তুমি ক্ষমা করতে পারবে কিনা বলো, তাহলে তোমার গোবিন্দকেও আমি বলবো না, নিশ্চয় তোমাকেও ক্ষমা করে দেবে। চালিয়ে যাও, তাহলে যেমন আছে তেমন চালিয়ে যাও। কিন্তু আমি এইটুকু বলবো না, আমি পুরুষোত্তম তোমাকে এইটুকু বলবো, জ্ঞান কখন হয়েছে? যখন জেনেছ। ভক্তি কখন হয়েছে? যখন মেনেছ। তো ভগবানকে তো মানোইনি, ভক্তি কোথা থেকে হলো? জ্ঞান কখন হলো? যখন জানোইনি। না জানলে জ্ঞান হয়নি, না মানলে ভক্তি হয়নি। তো জানলেও না, মানলেও না, জ্ঞান হয়নি, ভক্তি হয়নি। ভগবান যে ভগবান জেনেছ, জানোনি, তার মানে জ্ঞান হয়নি। ভগবান যে ভগবান তোমার মানোনি, তার মানে ভক্তি হয়নি। ভগবান শ্রীহরিকে তুমি মানবে না, ভগবান শ্রীহরিকে তুমি জানবে না, আবার তুমি বলবে লোকের কাছে আমি ভক্ত এবং ভক্তিমান, কেমন করে হবে? তুমি এইটুকু জগতে চাও, আমি জগতেই বলছি মা, এইটুকু জগতে চাও আমার পরিবার আমায় ভালোবাসুক, ছেলে ভালোবাসুক, কথা শুনুক, স্বামী পুত্র সবাই আমাকে মানুক, কোথা থেকে আসবে? প্রেম তো ঘুরে আসে, ভালোবাসা ঘুরে আসে কোথা থেকে? যদি তুমি এই জগৎময়কে গোবিন্দের স্বরূপ বলে তোমার কর্তব্য সেবা পরায়ণ হও, সেবা দাও, ভালোবাসো, জগতের ভালোবাসা তোমার কাছে আসবে। এই পুরো কনসেন্ট্রেশন গুলো তোমার কাছে যখন ফিরে আসবে, এটা রিফ্লেক্ট হবে, এটা গোবিন্দের কাছে গিয়ে পড়বে, সেটাই আস্তে আস্তে ভগবানের কাছে তোমার সমস্ত ভালোবাসা গোবিন্দ দেখবে, সংগৃহীত হবে, তোমার কাছে আস্তে আস্তে ফিরে আসবে। আমার তো জগতে কেউ নেই মা, তোমরা ছাড়া। আমার তো জগতে কেউ নেই তোমরা ছাড়া। আমার সেবা, ধর্ম, কর্ম, প্রেম, ভালোবাসা সব তোমরা। আমি দু চোখে তোমাদের দেখছি, কিন্তু ভগবানের বিচার দেখো, তোমরা শত শত নয়নে আমায় দেখছো। ঠিক তেমনি জগৎকে যেদিন ভালোবাসবে, শত শত নয়ন তোমায় দেখবে।
এটা ঈশ্বরের এই স্বরূপ। হে অর্জুন, এই দেখো আমার সহস্র নয়ন, সহস্র বাহু, সহস্র উদর। করণী একাদশ অধ্যায় এইটুকু বলছেন যে জগৎকে যিনি ভালোবাসতে পারেননি তিনি জগতের ভালোবাসা পাবেন কি করে, তোমার পারিবারিক ভালোবাসা আসবে কি করে। আমি শুধু এইটুকু বলেছি, সবাই আমায় বলে বাবা ভগবানকে ডাকবার সময় কোথায়। আমি রোজ বলেছি মা সময়ই সময়, সময়ের অভাবই নেই। তুমি শুধু বুঝোনি, তুমি শুধু দৃষ্টিকোণ পাল্টে দাও। স্বামীর সেবা যখন দিয়েছেন, আমি স্বামীর সেবা দিইনি, ভগবান স্বরূপ স্বামীকে দিয়েছি। স্ত্রীর সেবা যখন দিয়েছেন, না আমি স্ত্রীর সেবা দিইনি, ভগবান রূপ দেবীর সেবা দিয়েছি। আমি পুত্র কন্যা যখন সেবা দিয়েছি, আমি ঈশ্বরের স্বরূপের সেবা দিয়েছি। তুমি তোমার দৃষ্টিকোণ পাল্টে দেবে। ওরা আমার কাছে জগতে এসছে, এই জগতে আমি পেয়েছি তাদেরকে, আমি ঈশ্বরীয় ভাবে তাদের সেবা দেবো, তাদের জন্য করবো, আমার জীবনকে অতিবাহিত করবো তাদের সেবা করেছি। গরু যখন গরু পালো তখন কি করে? গরু তোমাকে দেখে চিৎকার করে, কেন জল দাও, কেন খাবার দাও, ঘাসগুলো দাও, দাও। গরু বুঝে তুমি এসছো, তাকে দেবে খাবার। যদি অবুঝ প্রাণী বুঝে, মানুষ কেন বুঝবে না? তুমি গলিতে এসছো, তোমার কুকুর লেজ নাড়তে নাড়তে তোমার কাছে এসছে, আমার মালিক এসছে, আমার প্রভু এসছে। অবুঝ প্রাণী বুঝে, তুমি বুঝবে না কেন? সকালে দরজা খোলার সঙ্গে সঙ্গে পশু পাখিগুলো তোমাকে চিৎকার ধরে চিৎকার চেঁচামেচি শুরু করছে, কেন? তুমি দরজা খুলেছ, ওরা বুঝতে পেরেছে ওদেরকে খাবার দেবে। যখন পাখি বোঝে, কুকুর বোঝে, ছাগল বোঝে, গরু বোঝে, সব বুঝে, তুমি স্বয়ং বুঝছো না কেন? এজন্য এটাই মানব জীবনের সবচেয়ে বড় রহস্য। সত্যি তুমি মানুষ তো? সত্যি তুমি মানুষ তো? যদি মানুষ হতো তো তোমার বিবেক থাকতো, যদি বিবেক থাকতো তবে ভালো তুমি বাসতে, যদি ভালোবাসতে তবে সেবা ধর্মে তুমি যুক্ত হতে, যদি সেবা হতো তবে ধর্ম হতো, যদি ধর্ম হয় তবে মোক্ষ হয়, আর যদি মোক্ষ হয় পরমানন্দে লিপ্ত হয়। হে প্রিয় ধর, যে সব দিক থেকে প্রত্যাশা বিরহিত, অর্থাৎ যার কোনো কর্ম অথবা প্রয়োজনীয়তাই নেই, সবার একটা ভয় আছে। কি ভয় জানো মা? যদি নরকে যাই, কেন নরকে ভগবান থাকেন না? কেন তোমরা নরককে ভয় পাও? আমি একদিন এক ভক্তকে বলেছিলাম, তোমাদের সব পাপ আমাকে দিও যদি পারো, যা আমার তোমরা প্রণাম করো তো, ফুল দিয়ে বলো যে গুরুদেব আমার সব পাপ আপনি নিয়েছেন, যদি কোনো ব্যবস্থা থাকে নিলাম। আমি কোথায় যাবো? নরকে যাবো। তো নরকে গিয়ে কি করবো? নরকে গিয়ে তো বলবো রাধে 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 রাধে। নরকে যন্ত্রণা দেবে তো তুমি, তো বলবো রাধে 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 যখন কষ্ট দেবে, রাধে রাধে, এটা বেশি লাগছে তো, রাধে বুঝলে? যদি নরক তোমার গতিপ্রাপ্ত হয়, সেখানে রাধারানী কীর্তন করো, মনকে দৃঢ় নিশ্চয় করো, প্রভু যেখানে তুমি যাও না কেন, আমি তোমার আশা আকাঙ্ক্ষা চরম যে কখন আমি মনকে সংযুক্ত করে ধরেছি, ও আমি তো কোনোদিন ছাড়বো না। তাই নরকের ভয় তুমি আমায় করো।
আমাদের বহু মানুষ আছে, গুরুদেবরা অনেক গুরুদেবরা আছে, তোমার ভয় দেখাচ্ছেন না? কেন ভয় পাচ্ছ তুমি? সোজা মেরুদণ্ড করে রাখো, মেরুদণ্ড সোজা করে রাখো। ভক্তের আবার ভয় কিসে? যেখানে ভয় সেখানে ভক্ত নয়। তুমি না গোবিন্দের ভক্ত? আমার ভয় গোবিন্দ জানে, আমার অভয় গোবিন্দ জানে। আমি কেন জানতে যাবো? কারণ আমি কর্মফল তোমার কাছে চাইনি তো। আমি কর্মফল তোমার কাছে চাইনি। জন্ম যখন দিয়েছ, তুমি কি প্রত্যাশা করেছো এই ছেলে একদিন আমাকে শ্মশানে কাটতে দেবে? ভাব, অভিমানে অনেক সময় বলতে, তুই একদিন আমার শ্মশানে কাট। আমার ভালোবাসা এইটুকু বলে, আমার দিতেও পারে, নাও দিতে পারে, বাজারে কেন সে তো ভগবান জানে। তুমি জানো, তুমি আশা জাগিয়ে রেখেছ তুই একদিন বড় হবি, তোর মাকে দেখবি। আমি যখন হাঁটতে পারবো না, আমি যখন চলতে পারবো না, সব কথা থাকে মা। তোমার আকাঙ্ক্ষা, তোমার মন, তোমার প্রাণ, তোমার বিশ্বাস ওই জায়গায় থাকে? থাকে মা? থাকে না। তোমার সেই রূপ ভালোবাসার কথা কারোর মনে থাকে না। তোমার জীবনের ত্যাগ তিতিক্ষার কথা কারোর জীবনে থাকে না, কারো মনে থাকে না। যার মনে থাকে তিনি মানুষ, আর যার মনে থাকে না তিনি মানুষ নন। তিনি আকৃতিতে মানুষ, বাস্তবে সে পশু। এই জন্য মানুষের চেহারা তৈরি করো না, তার ভেতরে বিবেকের চেহারা তৈরি করো, বিবেকবান পুত্র তৈরি করো। জাতি, সমাজ, রাষ্ট্র গঠন হবে। শুধু তোমাকে না, তুমি এক মা নয় জগতে। জগতের আর বহু মাকে সেবার প্রয়োজনে এদেশে বহু বিবেকবান পুত্রের প্রয়োজন। মা, তোমরা তো স্বয়ং অমর। পুত্র জন্ম দিয়ে, সন্তান জন্ম দিয়ে তোমরা স্বয়ং অমর হয়েছো। বলি কেন? আমি মা স্বয়ং গর্বিত আমার মাকে নিয়ে, আমার পিতাকে নিয়ে। আমায় জন্ম দিয়েছে। তোমার আর 10টা ছেলে যদি তোমাদের কাছে মা মা বলে চিৎকার করে এসে ভাগবত কথা শোনাতো, তো তুমি কি বলতে? ওই দেখো, ওই দেখো আমার ছেলে। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, কি বলতো? ওই আমার ছেলে ভাগবত পাঠ করতে গেছে, বলতো না? এখন নেই, হয়তো দেখছেন, আশীর্বাদ করছেন বলে তোমাদের সামনে এসছে। কিন্তু মা তোমাকে হাজারবার মা বলছি। এই মা বলা ডাক কে শিখিয়েছে? কে শিখেছে? মা। তোমাকে মা বলেছি বলে তুমি আমায় বলছো বাবা। যদি তোমাকে মা না বলতাম, তুমি কি আমায় বাবা বলতে? এই জগতে প্রত্যেক মায়ের দিকে অপরিচিত ছেলেকে বলছে, বাবা ওইদিকে যাস নে, বাবা এটা আমায় একটু করে দেবে। কেন বলছো? তোমার বাবা নাকি? না, তোমার ভেতর বৈরাগ্য, ভেতর বিবেক বলছে ও তোমার ছেলের সমান। তাই তো মা, আমি তোমার মা বলছি। তোমরা কোনো জন্মে ছিলে, আর জন্মে ঋণ শোধ করতে এসছি মা। তোমায় ভগবানের কথা শুনিয়ে, ভাগবত কথা শুনিয়ে। ছিলে না, আমি বলতে পারবো তুমি আমার মা ছিলে না, বলতে পারবে? বলতে পারবে না? বলতে পারবে না। তো সত্যি কি তুমি আমার মা ছিলে? আমার ছিলে। কোটি কোটি জন্মে কখনো না কখনো তুমি আমার মা ছিলে বলে এই জন্মে তোমাকে মা একবার হলেও আমি দেখেছি। বৃক্ষরূপে, কীট পতঙ্গ রূপে, পশু পাখি রূপে, সর্বজনী রূপে, কৃমি রূপে, কি রূপে ছিলে সে তো মা আমি জানি না, কিন্তু ছিলে বলে। আর যখন তুমি আমার সামনে এসছো, আমি বলছি মা ভালো আছো? হাজারবার মা বলছি, কারণ এই মা ডাক তুমি জন্ম জন্মান্তরে শুনতে চেয়েছো, পুনর্বার আজ শুনছো। ছিলে না না মা, তুমি সত্যি সত্যি ছিলে, এই পরম সত্যকে তুমি জানো। আজ ভগবান তোমাকে এই মাত্র পুনর্বার শোধ করবার সুযোগ করে দিয়েছেন, তুমি সেখানে এসছো। এই হচ্ছে ভগবানের মহিমা, এই হচ্ছে ভাগবতের মহিমা, এই হচ্ছে সনাতন তত্ত্বের মহিমা। এই জন্য মা তুমি তো স্বয়ং মুক্ত। আজ জগতে দেখো কত ঋষি মহাঋষি আছে, সাধু সন্ত আছে, ভগবানকে ডেকেছে, ভালোবেসেছে, সাধন করেছে, উপাসনা করেছে। তাদের মধ্যে একজন বেদের গোস্বামী খুব জানো, গীত গোবিন্দন তৈরি করেছে। কিন্তু নিশ্চিত তুমি দেখো তো, ভগবান শুধু পদ্মাবতীর হাতে কেন অন্ন গ্রহণ করতে গেছেন? তিনি তো শুধু স্বামীর সেবা করেছেন, কিন্তু অন্ন তো ভগবান স্বয়ং পদ্মাবতীর হাতে গ্রহণ করেছেন। এই কারণে মা তোমার স্বামী সেবা, তোমার পুত্র সেবা
তোমার জগতের সেবা যে মানব মনোভাব, এই সেবাকে তুমি যেদিন মা হয়েছ সেদিন মুক্ত হয়েছ। জগতের সব অনেক শাস্ত্রে তোমাদের বলে নারী নরকের দ্বার, ক্ষমা চেয়ে না তাদের কাছে। নারী নরক নয়, নারী নরক নয়, মুক্তির দুয়ার। মা যদি নরকের দুয়ার হয়, নারী যদি নরকের দুয়ার হয়, কেন মুক্তির দুয়ার নয়? তাহলে আমাদের মতো সন্তানদের তুমি জন্ম দিয়ে তুমি নরক, তোমাকে আমি নরক ভাবো? যে মা তার পুত্রকে জন্ম দিয়েছে, যে পুত্র ঋষি মহাত্মা সাধু বৈষ্ণব হয়েছে, তিনি নরক কি করে বলতে পারেন? সত্যকে জানো না। তোমাদের ভেতরে প্রচুর নেগেটিভ বিষয় ভরে দিয়েছে। মা কখনো নরকের দ্বার হতে পারে না। মাও নারী, এই শব্দটি ভুলে যেও না। নারী শুধুমাত্র নারী নয়, স্ত্রীলোক নয়, নারীতে মাও যুক্ত আছে। মনে রাখবে, মা সদা মুক্ত, মা সদা মুক্ত। তুমি এই চিন্তা করে তুমি গোপালের সেবা দিয়েছ, গোপালকে পুত্ররূপ ভালোবাসো, পুত্ররূপে তুমি তাকে ডাকো, তাকে যত্ন করো, পোশাক করিয়ে দাও, স্নান করিয়ে দিচ্ছ, 2-3 বেলা ডাকছো, মন মন চিন্তা করছো, বেলা থেকে তো সেখানে গোপালের জন্য তোমার মন পড়ে আছে। সুতরাং তুমি মুক্ত নও। কেমন করে বলা? তুমি চিরকালের জন্য মুক্ত। শুধু তোমায় এইটুকু তোমায় বলবো, শুধু তোমায় এইটুকু বলবো, ওই তুমি যে দেবহতী সমমা, কদম ঋষির স্ত্রী, কপিল মুনির মাতা, সেই রূপে আমিও তোমায় বলবো, মা একবার শুধু শ্রীহরিকে ডাকো, রাধারানীকে ডাকো। বলে কিসের জন্য? বলে আমার মঙ্গলের জন্য আমি ভগবানকে ডাকো। দেখো না, তোমার মঙ্গলের জন্য ভগবানকে দেখো না। মা তোমার পুত্রের জন্য ডাকো, তোমার সন্তানের জন্য ডাকো, তোমার স্বামীর জন্য ডাকো, আমাদের মতো ভবঘুরি সন্তানদের মতো ডাকো, এই রাষ্ট্রের জন্য ডাকো। তুমি রাষ্ট্রের মা, একটা পরিবারের মা নয় মা, শুধু তুমি রাষ্ট্রের মা। রাষ্ট্রের কলঙ্ক ঘুচানোর জন্য, সমুজ্জ্বল করবার জন্য, চেতন করবার জন্য। যে চেতনা জন্মের থেকে আমি পেয়েছি, সেই চেতনা শুধু মা তোমার গর্ভাত্মা থেকে এসছে, গর্ভ থেকে এসছে। ওর জন্য তুমি বলো, তার জন্য তুমি ভগবানকে ডাকো। যদি তুমি ডাকো, ওই তোমার ডাক তুমি ঘুমিয়ে পড়ো না মা, না হয় অভিমন্যুর মতো ব্যাঘরে মৃত্যু হয়ে যাবে, না হয় অভিমন্যুর মতো ব্যাঘরে মৃত্যু হয়ে যাবে। তুমি তুমি পরিপূর্ণরূপে চেতনের স্বরূপ বলে মা, তুমি স্বয়ং যোগ মায়া। যে মায়া ভগবানের সঙ্গে যোগ সাধন করে দে, তাকে যোগ মায়া বলে। আর তুমি তাকে ছাড়াবে? যে মায়া জন্ম দিয়েছে মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি রূপে, 5 তত্ত্ব, 24টি, আরো অনেক আছে না তত্ত্ব, সব মিলিয়ে মিশিয়ে প্রকৃতি জগতে বড় করেছে, প্রতিপালন পরিচর্যা সব করে তোমাকে সম্পূর্ণ বিবেকবান মানব করে দিয়েছে, সাধনের উপযুক্ত শরীর দিয়েছে। তুমি ভগবানকে ডাকছো, সেই মায়া প্রকৃতি যাকে যোগমায়া বলছো, তিনি স্বয়ং ভগবানের সঙ্গে তোমায় যোগ করে দিয়েছে। ভগবানের সঙ্গে যোগ যখন করবে, তিনি যোগমায়া। যোগমায়াকে অবলম্বন করে প্রকৃতির মধ্যে থেকে পরম পুরুষকে তুমি ডাকো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই রূপে তুমি ডাকো, তোমার গোবিন্দকে ডাকো, তোমার ভগবানকে ডাকো। দেখে দেখে তুমি সেই পথে যাও, কারণ কাল তোমার পিছু, কাল তোমার পিছু নিয়েছে, মৃত্যু তোমার পিছু পিছু আসছে।
সন্তান মোহ, স্বামী মোহ, পুত্র মোহ, ওই পিছু নিয়েছো, বারবার পেছন দিকে দেখছো, কেন তোমায় ডাকছে, তুমি কোথায় যাচ্ছ? ছেলে বলছে মা তুমি কোথায় যাচ্ছ? মেয়ে বলছে মা তুমি কোথায় যাচ্ছ? এই জন্য জগৎ সংসারে বারবার তুমি ফিরে দেখছো। কিন্তু এই বারবার ফিরে যাওয়াটা তুমি বন্ধ করে দাও, শুধু সামনের দিকে দেখো। যিনি বারবার পেছন দিকে দেখেন তিনি বারবারই লক্ষ্যভ্রষ্ট হন। এই জন্য পেছনে দেখবে না, শুধু সামনে দেখো। মনে রাখবে তুমি হচ্ছ স্বয়ং চেতনা, স্বয়ং জাগৃতি, যার কারণে জগৎকে টেনে তুমি নিয়ে যাচ্ছ। তোমার সব শক্তি তাদের মধ্যে দিয়েছ বলে পরমা শক্তি রূপ তুমি যখন টানবে তখন সব তোমার দিকে ধাবিত হবে। মা সাধ্যি হলে পুত্র সাধ্যি হবে, সন্তান সাধ্যি হবে, জগৎ পরিবর্তন হবে। কত জন দেখেছ স্ত্রী সাধ্যি, স্বামী অসুর, কিন্তু স্ত্রীর গুণে তাকে মুক্ত প্রাপ্ত হতে হয়েছে, মুক্ত হয়েছে। মা তুমি স্বয়ং যোগমায়া স্বরূপ, এই নিজের চেতন রূপ বিষয়টুকু বুঝো। আমরা শুধু এইটুকু বলি আমার স্বামী আমায় দেখে না, আমার স্বামী আমায় বুঝে না, এইটুকু করছো। তাহলে মা একবার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখো, বিষ্ণুপ্রিয়াকে দেখো কি চেয়েছে, কি পেয়েছিল। যখন মহাপ্রভু এসছে সন্ন্যাস থেকে, বিষ্ণুপ্রিয়া গেছে সাক্ষাৎ করবার জন্য। সবাই ভেবেছে কি জানি চেয়ে বসে, সচিমা তো ভেবেছে কি জানি চেয়ে পেয়ে বসে আমার ছেলের কাছে, নাকি সন্ন্যাস ভঙ্গ করে দেবে, আবার গৃহস্থ করে নেবে, নাকি পুত্র সন্তান চাইবে। কি চেয়েছে মা? বলে আমি কি নিয়ে বাঁচব? আমায় শুধুমাত্র ওই তোমার চরণের, যাকে তোমরা খরণ বলো, ওই পাদুকা জোড়া দাও, ওই মাথায় করে নিয়ে এসেছি। বলো রাধে রাধে।